আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি বরাবর এনে আবার আসছি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ এবিটি ব্লক ফ্যাক্টরি। আজকে আমি আসছি নবাবগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ। আমাদের দুইতলা ফাউন্ডেশন প্রজেক্ট, এটা যার এলিভেশন এরকম আসবে। এটা দেখতে পাচ্ছেন প্ল্যানটা। সো এই প্রজেক্টটা মূলত 857 বর্গ ফুটের প্রজেক্ট, দুইতলা ফাউন্ডেশন, যার একতলা ছাদের কাজ কিছুক্ষণ পরে শুরু হবে, দুপুরের পরে শুরু হবে। সো দর্শক ভাই, এটা হলো নবাবগঞ্জ ঢাকা বর্ধনপুর বাজার। প্রজেক্ট ওনারের নাম খায়রুল ইসলাম ভাই। আসুন আমরা দেখি। এই প্রজেক্টটা মূলত লোড বেয়ারিং সিস্টেমে তৈরি হচ্ছে আমাদের ঢাকার ভিতরে। এর আগে পূর্বে বাড্ডা একটা কাজ হয়েছে, এখানে একটা চলতেছে, এটা নবাবগঞ্জ। তো যেসব ভাইরা আশেপাশে আছেন তারা এসে প্রজেক্ট ভিজিট করতে পারেন। এবিটি লিখলেই হবে। হ্যাঁ, এবিটি লিখলে হবে। হ্যাঁ, এবিটি লিখলে মানে ইউটিউবে যায় এবিটি ব্লগস লিখলেও হবে, তাহলে হ্যাঁ দেখবে আমার ভিডিও পাওয়া যাবে। ঠিক আছে মুরব্বী, ধন্যবাদ। হ্যাঁ, ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে চিলেকোটা দেবো না, চিলেকোটা এখন না, পরবর্তীতে ছাদ যখন হবে তখন হবে ওটার সাথে। এখন টিন দিয়ে ছায়া দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দ্বিতীয় তলা যা হবে না, ওখানে ওইটা বাদে আমরা বাজেট দিছি, ওই ছাদের বাজে, কারণ ওইটা তো এখন হবে না, তো ওইটার বাজেট আমরা নিয়ে নিই। হ্যাঁ, এটা হলো একটা পয়েন্ট, যে মেইন কথা কি ভাই, এদিকে মানুষ পাথরের সন্ধান পাবে না, পাথর নাই তো, খালি বালু, এই যে সিলেকশন বালু। আর পাথরের কারখানা, আমরা যে পরিমাণ পাথর দেই ওইটা এনারা কল্পনাও করতে পারবে না। দেখছি বালু মিক্স করে না। হ্যাঁ, আর আমার এই পাশেই এই বক্সনগর একটা কারখানা আছে। হ্যাঁ, ওই ব্লক আর এই ব্লক, না আমি দেখছি এই ব্লকের কিছুটা কাজ হয়েছে, এই যে আমাদের এই রাজপাড়া, ছোট রাজপাড়া এই পাশেই। দেখবেন ওরা যদি জানে এখানে আসবে, চলে এসে দেখবে যে ব্লক কি এমন। আমাদের ওই যে এই জায়গায় আমাদের নবাবগঞ্জের ভিতরে 3টা কারখানা অলরেডি হয়েছে। ও আচ্ছা, এখানেই হয়েছে 3টা কারখানা, ছোট কারখানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক ভাইরা, একটা জিনিস খায়রুল ভাই আমাকে জানালো, নবাবগঞ্জ ঢাকা এই অঞ্চলে প্রায় 3টা ব্লক ফ্যাক্টরি আছে। ওনার মুখেই শুনুন। ওইসব ব্লকগুলা কেমন, কি দিয়ে তৈরি, আপনি কি দেখছেন? সিলেকশন বালে আর নরমাল বালে দিয়ে তৈরি। আপনারা শুনতে পাইলেন। আসলে সব ব্লক এক না, ব্লকের মতো শেপ, ব্লকের মতো গড়ন হলেই কিন্তু ওইটা কনক্রিট ব্লক না, ওটা স্যান্ডস্ক্রিট ব্লক, বালির ব্লক। ওইটা পানি শোষণ করবে বেশি, ওই ব্লকটা পানি শোষণ করবে বেশি, লোড বেয়ারিং ক্যাপাসিটি খুবই কম, ওটাতে ক্র্যাক আসার সম্ভাবনা বেশি। বাট যেসব কনক্রিটের ব্লক, পাথরের তৈরি, পাথরের গোড়া দিয়ে তৈরি, সিমেন্ট দিয়ে তৈরি, সম্পূর্ণ কম্পিউটারাইজ মেশিন, সেই ব্লক হলো আপনার লোড বেয়ারিং বিল্ডিং বাড়ির ক্ষেত্রে ব্যবহৃত হবে। যেন তেন ব্লক ব্যবহার করে আপনারা প্রতারিত হবেন না। এবং অনেক কোম্পানি আছে আপনাদের হয়তো বা বলবে যে এটাও তো ব্লক, আপনারা বুঝবেন না। সো এটা দেখে নেবেন যে ব্লকটা আসলে কোন টাইপের ব্লক। উনি আমাদের 9 লাখ টাকা পেমেন্ট করছে। আজকে ছাদ ঢালাই হয়ে গেলে আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা চিলেকোঠার কাজ আছে, চিলেকোঠার কাজটা আমরা করে দেবো, করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। যাক, আমি দুঃখিত ভাই, আপনার থেকে নিয়ে আসছিলাম, আবার আসছি। তো আমি চাচ্ছি যে দৃষ্টিভঙ্গিটা, যে আমরা যেহেতু লো কস্টে বাজেট, তাহলে কি সবার কি সাধ্যের মধ্যে থাকবে এরকম বাড়ি যদি আসলে বাংলাদেশে প্রচলিত হয়। খালি আমি না, আরও অনেক কোম্পানি আছে যারা চেষ্টা করতেছে এই সেক্টরকে উপরে নিয়ে আসার জন্য। আপনার দৃষ্টিভঙ্গি কি? জি, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি প্রথমে বলছি যে এটা তো শুরু করে এবং ব্লকগুলি দেখি রাস্তা, হ্যাঁ হ্যাঁ, তো ভাবলাম যে কিছু একটা হচ্ছে। হ্যাঁ, কিছু একটা। পরে দেখি যে আমাদের খায়রুল কাকা সেই কাজ শুরু করলো। তো যারা কাজ করতেছে তাদের সঙ্গে কথা বললাম যে কি হচ্ছে, তো বললো এই ব্যাপার। তো আমার আগ্রহ সৃষ্টি হলো যে এই ব্লকটা আমাদের লোকালে হয় না, আমি দেখি নাই, লোকালে নাই, আমি দেখি নাই। হ্যাঁ, তো আগ্রহ যার জন্য সবসময় একদম দেখতাম, জিজ্ঞেস করতাম কাজ কত দূর অগ্রগতি, তাও ফলো করতাম। যাচ্ছে যে ছাদ ঢালাই, ছাদ উপরে আছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগতেছে। এবং আমি বাইরে ছিলাম আগে, আমি দেখছি ওখানে হয়। আচ্ছা, ঠিক আছে, ওখানে হয়, সেগুলো আপনার এরকম হয় পুরা ফ্রেম স্ট্রাকচার হয়, ফ্রেম স্ট্রাকচার। সেই হিসেবে যেহেতু দোতলা ফাউন্ডেশন,
আপনি গ্যারান্টি দিতেছেন? হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে হইতেছে। এবং আমার জানা মতে রড দিতেছেন, কারণ আমাদের এলাকায় ইটের গাঁথনির উপরও ঢালাই হয়, ছাদ ঢালাই। হ্যাঁ, শুধু ইটের, হ্যাঁ এটা একটা পয়েন্ট দর্শক ভাইরা। অনেক অঞ্চলে আপনারা দেখবেন লক্ষ্য করে শুধুমাত্র ইটের ব্রিক ওয়ালের উপরই ছাদ ঢালাই দিচ্ছে। সেখানে আমরা আমাদের এখানে সম্পূর্ণ বিল্ডিং এর নিচেই কিন্তু ফাউন্ডেশন আছে, আপনি হয়তো দেখছেন। হ্যাঁ, আমি সেটাই মানে বলছিলাম। প্রত্যেকটা ওয়ালের নিচেই ফাউন্ডেশন আছে, আরসিসি আছে, বাবার মাঝখানে ভার্টিক্যাল রড আছে। সো এটার সাপেক্ষে আপনার বক্তব্যটা? হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম যে যেহেতু ইটের ইয়ের উপরও ছাদ ঢালাই হয় হ্যাঁ। এবং যত টেকসই বটে এবং কার বিক্রি হয়ে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না। আর এখানে দেখলাম জানা মোটামুটি ভালো মানের রড দেওয়া হয়েছে, মানে আরো রিস্ক কম। হ্যাঁ, রিস্ক কম। ওটা যার জন্য আমার ধরে নিতে পারেন যে আমারও আগ্রহ যাক, বেড়ে মাশাআল্লাহ, গেছে, ধন্যবাদ। হ্যাঁ, যে আমার হয়তো সামনে চিন্তা ভাবনা আছে যে একটা কিছু করার আপনাদের দিয়ে। আমার খুব ভালো লাগছে। যাক, খায়রুল ভাই। আচ্ছা খায়রুল ভাই, এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই বাড়ি নিয়ে? এই যে ছাদ ঢালাই হলো, যদি হয়ে যায় আল্লাহ ভবিষ্যতে আরো কাজ করার ইচ্ছা আছে হ্যাঁ, হ্যাঁ। আপনাদের সাথে আরো দীর্ঘদিন। আচ্ছা, দর্শক ভাইদেরকে উদ্দেশ্যে কিছু যদি বলতেন। আসলে আমরা যেভাবে বাড়ি ঘর নির্মাণ করে দিতেছে, লো কস্টে এই ভালো মানের একটা বাড়ি করা যায়। আমি আশা করি যে আমাদের আশেপাশে আমার আর বন্ধু বান্ধব আশেপাশে মানুষজন এই কাজে আগ্রহ হয়ে আরো এই এই ফাউন্ডেশনের উপরে কাজ করতে পারবো। তারা আরো এইভাবে বাড়ি করলে লো কস্টে ভালো মানের একটা বাড়ি পাইব। আচ্ছা, আচ্ছা দর্শক ভাইরা, খায়রুল ভাইয়ের বক্তব্য আমরা পাইলাম। আসলে যেসব ভাইরা বাড়ি করতে চাচ্ছেন, মূলত হলো আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন, বাড়ি সবার জীবনেই শুরু থেকেই কর্মজীবনের পদার্পণের আগে থেকে একটা বাড়ির স্বপ্ন থাকে। তো সেই বাড়ি করতে চায় দেখা যাচ্ছে বাজেট যেটা করতে যায় দেখা যাচ্ছে বাজেট তার ডাবল লাগে, তারপরেও কমপ্লিট হতে চায় না। সো এরকম আমি চাই না, কাম্য না যে এরকম বিড়ম্বনায় আপনারা পড়ুন। সো আপনি যে বাড়িরই করুন, আপনি বাজেট বান্ধব বাড়ি হইলে আপনি বাড়িটা কমপ্লিট করতে পারবেন। সেখানে বাড়ি আপনার জন্য হ্যাসেল হবে না। আপনার নির্দিষ্ট মানে প্ল্যান পরিকল্পনার ভিতরে থাকলে আপনি আপনারটা ওই পরিকল্পনার মধ্যে আপনি বাজেট নির্ধারণ করে আপনার বাড়িটা কমপ্লিট করলে আপনি পরবর্তীতে যে কাজগুলো, বাড়ির পরবর্তী কাজগুলো আপনি অনায়াসে কাজগুলো, ফিনিশিং কাজগুলো করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের এই হলো ব্লকের সিস্টেমগুলো আপনারা বেছে নিতে পারেন। এটা একটা পরিবেশ বান্ধব ব্লক এবং বাংলাদেশ গভর্নমেন্ট এটার প্রতি নজর দিচ্ছে। ইটভাটা বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চলে ইটভাটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমি সেটা বলবো হলো কি, যে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখবেন যে আসলে ইট এইসব বাড়ি যে ম্যাটেরিয়ালসে তৈরি, ইট কিন্তু মাটির তৈরি। সো দিন শেষে ইটে একটু ড্যাম আসে, লবণ আসে, পেইন্ট করলেন পেইন্ট নষ্ট হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। বাট এইসব বাড়িতে পাথরের তৈরি বালাকে এই ধরনের প্রবলেম আসে না এবং খরচ সাশ্রয়ী। আর প্রবাসী ভাইরা আপনারা বড় বাড়িতে আসেন আমার সঙ্গে আপনাদের বাড়ি করার জন্য। আপনার অঞ্চলে আসছি, এটা হলো নবাবগঞ্জ, ঢাকা। আপনারা কেউ চাইলে আপনি এখানে আসে দেখা করতে পারেন। আমাদের খায়রুল ভাই আপনার সাথে কথা বলবে, চাইলে আমি নাম্বারও দিতে পারবো। ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবিটির সঙ্গে থাকবেন। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি, নবাবগঞ্জ, ঢাকা থেকে। আসসালামু আলাইকুম।